যদিও আওয়ামী লীগের কোনো কোনো নেতা কর্মী সমর্থক বা একেবারে ব্লাইন্ড আওয়ামী লীগ আছেন, যুগে যুগেই ব্লাইন্ড আওয়ামী লীগ আছেন, তারা বলেন যে আগামীতেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তবে বাস্তবতা যেটা, দেশের পরিস্থিতি যা, এই পরিস্থিতিতে আগামীতে কেন আগামী 2, 4, 10 বছর 15 বছরে কতটা এটা সম্ভব, এটা দেশের একদম খুব সাধারণ খেটে খাওয়া মানুষও বোঝে। এখনও মানুষের কাছে গেলে ক্ষোভ, আক্ষেপ, আস্তে আস্তে ঘৃণা সবকিছুই ক্ষমতাসীন যারা থাকেন, সেটা যদি এই অন্তর্বর্তী সরকারও বলি তার উপরে আছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা মানুষের বিবেচনা একটু ভিন্নভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। 17 বছরে যে শাসন তারা দেখেছে, এমন একটা সময় দেশের রাজনৈতিক শক্তি কি, একটা হচ্ছে বিএনপি, যাদের খুব উজ্জ্বল সম্ভাবনা ছিল, এখনো অনেকটাই আছে যে আগামীতে তারা ক্ষমতায় আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে জামাতে ইসলামী বা তাদের সাথে ইসলামিক দলগুলো। এককভাবে অন্য কোনো ইসলামিক দলকে নিয়ে অন্তত ধারে কাছে চিন্তা করা যায় না, তার বাইরে তার কোনো রাজনৈতিক অংশ নেই। এখন বিএনপি যদি এখানে একেবারে ধুলায় মিশে যায় বা বিএনপি যদি টিকতে না পারে, বিএনপি যদি কোনোভাবেই, বিএনপির জন্যও কেউ কেউ বলেন যে 1-11 পরিস্থিতি হচ্ছে, কেউ কেউ বলেন বিএনপিও মাইনাসে করার চেষ্টা করছে। দেখুন সোশ্যাল মিডিয়ায় খুব, বিশেষ করে এই কুয়েটের যে ঘটনা, কুয়েটের ঘটনার পরে যে এইসব ঘটনার মধ্যে দিয়ে এবার ছাত্রদল, যুবদল, বিএনপিকে ধরা হবে, বহু অ্যাকশন হবে, ডেভিল হান্ট না হলেও এরকম কোনো একটা হান্টিংয়ের শিকার বিএনপি হবে এবং এক পর্যায়ে গিয়ে নির্বাচনটা পিছিয়ে যাবে আরও আরও আরও, এবং বিএনপিরও সর্বনাশ হবে। সেটা যদি হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি? কোনোভাবেই মঙ্গলজনক না। ধরে নিলাম জামাত ইসলামী কমফোর্টেবল জোনে থেকে আরও কমফোর্টেবল জোনে গেল। এককভাবে যে কোনো গণতান্ত্রিক দেশে একটি যে কোনো দলের একক রাজত্ব কখনোই শুভকামনা বয়ে আনে না, এইটা আওয়ামী লীগ প্রমাণ করে গেছে। কেন এতগুলো কথা? কারণ দেশের পরিস্থিতি আস্তে আস্তে জটিল হচ্ছে এবং বিএনপি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে, টেনশনেও কিনা। আমি আপনাদেরকে বিএনপি মহাসচিবের কিছু বক্তব্য সম্পর্কে নজর দিব এবং সেখান থেকে আপনারা বুঝবেন যে বিএনপি টেনশনে আছে। বিএনপির টেনশন কি নিয়ে? নির্বাচন হবে কিনা, নির্বাচন কবে হবে, হলে সেই নির্বাচন হলে কেমন হবে, নতুন রাজনৈতিক দল আসছে তারা কি করবে, এই হিসাব রেখে বিএনপি যে বারবার সময় দিয়ে আসছে, এই সময়টা কি এখন দিতে চায় কিনা, বিএনপিকে দ্রুত কোনো আন্দোলনে যাচ্ছে কিনা, আপনারা সেটা পরিষ্কার হবেন 19 ফেব্রুয়ারি 2025-এ বিএনপির মহাসচিব বা দলের সিদ্ধান্ত যেভাবে জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেখেন, অন্তর্বর্তী সরকারের থেকে কতিপয় উপদেষ্টা নতুন দল গঠনের কৌশল নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তারা চেষ্টা করেছে অতি দ্রুত কিছু কাজ শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার, কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনের ব্যাপারে এরা আন্তরিক কিনা, মানুষের মধ্যে মানে তো ওনাদের মধ্যে আর কি। এটা এই পত্রিকার রেফারেন্স দিয়ে এবার বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, আমি এর আগে যেটা বলেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন, তিনি বলেছেন ফেসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। মাথা খারাপ অবস্থা বিএনপির এই কথা শুনে, কারণ জামাতের সঙ্গে টক্কর দিতে হবে, এবার আওয়ামী লীগের লোকজনের সঙ্গে টক্কর দিতে গেলে, এবং ওই ভোটটা যদি ভাগ হয়, ধরেন আওয়ামী লীগ কখনোই জামাত ইসলামীকে ভোট দেবে না, এরকম একটা পাবলিক পারসেপশন আছে, একটা ধারণা আছে। তাহলে মন্দের ভালো, আওয়ামী লীগ কি বিএনপি ভোট দেবে? আওয়ামী লীগের ভোটাররা সেরকম জায়গা থেকে, এখন আওয়ামী লীগের যদি ক্যান্ডিডেট থাকে তাহলে পাইলো 5টা ভোট, 5টাই তাদের, সেটাই তো তার একটা ভিত হয়। এই জন্য কি মির্জা ফখরুল ইসলামের কথা বলছেন কিনা। তিনি আরো বলছেন, এর থেকে মানে সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন নিজেদের স্বার্থে এই ফেসিস্টদের জায়গা দিতে চায়, যেটা আগেও জানিয়েছি। স্থানীয় সরকার উপদেষ্টার গতকালকে যে কথাটা বলেছেন, ইট ইজ ডেঞ্জারাস, মির্জা ফখরুল বলছেন। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকার থেকে তাদের দল গোছানোর জন্য তারা ভিন্ন রকম কৌশল নিচ্ছে, সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এদেশের মানুষ হতে দেবে না। মানে বিএনপি, আমি যেটা বলছি যে বিএনপি খুব দ্রুতই, যেটা আগে হয়েছিল একটু লং টাইম নিয়ে, খুব দ্রুত আন্দোলনের দিকে যাচ্ছে কিনা। মির্জা ফখরুল আরও বলছেন, আমরা খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যখন রাজনৈতিক দল গঠন হবে তা আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখন দল তৈরি করবেন আমরা স্বাগত জানাবো। তার মানে এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না, জনগণ মেনে নেবে না। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিন। কে ব্যবস্থা নেবে সেটাও ক্লিয়ার করেছেন মির্জা ফখরুল। বলছেন, আমি অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধানকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি অবিলম্বে এই বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নিন, অবিলম্বে ব্যবস্থা নিন।
তা না হলে জনগণ যে আস্থা আপনাদের উপর আছে সেই আস্থাও থাকবে না। আমি যে কথাগুলো শুরুতে বলছি দেখেন তার সঙ্গে মিলে কিনা। আরো গুরুত্ব দিয়ে তিনি বলছেন, আমি যখন প্রথম বলেছিলাম যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায়, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটি, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে এখনই বিএনপি দ্বিধাদ্বন্দ্বে যে এই সরকারের অলরেডি তো সরকার নিরপেক্ষতা নিয়ে আরো 1 মাস আগে বিএনপি প্রশ্ন তুলেছে, মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন, অন্যরা প্রশ্ন তুলেছেন। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন একজন উপদেষ্টা বলেছিলেন আমি একটি 1-11 দিকে নজর দিচ্ছি, আমরা 1-11 ভুক্তভোগী, 1-11 যারা সৃষ্টি করেছিল তারা টিকতে পারেনি জনগণের কাছে। শেষ হুঁশিয়ারিটা তিনি দিচ্ছেন এইভাবে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবে না। এই জন্যই বলছি বিএনপি খুব দ্রুত নির্বাচনের দাবিতে, নিরপেক্ষতার দাবিতে এবং নতুন রাজনৈতিক দল যখন চলে আসছে এর সমান্তরাল সময়ে আরো বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।